আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সুদীর্ঘ 23 বছরে যা অবতীর্ণ করা হয়েছে তার নাম কোরআন। সময়ের গতিতে ধারাবাহিকভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা অবতীর্ণ করা হয়েছে তাকে কোরআন বলা হয়। কোরআনের প্রায় 55টি নাম রয়েছে, যেমন মাজিদ, হাকিম, করিম, হুদা, রাহমা, ফুরকান, এইভাবে প্রায় 55টি নাম রয়েছে। তবে শরীফ তার মধ্যে পড়েনি। আশ্চর্য হলেও সত্য, তবুও কোরআনের গায়ে লেখা আছে কোরআন শরীফ। আমরা কোনোদিন কোরআন শরীফ বলি না। শুধু বলি না নয়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রায় 25-30 বছর থেকে বলে আসছি যে কিয়ামত পর্যন্ত কেউ কোনোদিন কোরআনের নাম শরীফ এর প্রমাণ পেশ করতে পারবে না। এটা এমনিতেই চলছে। যেহেতু ধর্ম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে, ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে, আস্তে আস্তে অনেক অংশ উল্টে গেছে। আর যারা নিয়ে এসেছেন তারা ছিলেন তরিকাপন্থী। যাদের হাতে এই ইসলাম পাক ভারতের মাটিতে লালিত পালিত হয়েছে তারা ছিলেন মোগল। তারাও বিকৃত ধর্মের অধিকারী ছিলেন। তারা চলে গেলে এই দেশে ক্ষমতা প্রয়োগ করে ইংরেজ 190 বছর। তখনও অবস্থা তাই ছিল। তারা চলে গেলে এই দেশের উপরে যারা ক্ষমতা প্রয়োগ করেছিলেন তারা ছিলেন পাকিস্তানি, তারা ছিলেন শিয়া, মিস্টার জিন্নাহ শিয়া, মিস্টার লিয়াকত আলী শিয়া, প্রেসিডেন্ট আইয়ুব শিয়া। কাজেই সঠিক ধর্ম মানুষের কাছে আসার মতো পরিবেশ হয়ে ওঠেনি, বা মানুষ বা আলেম ওলামা সঠিক ধর্ম জাতির কাছে পেশ করা প্রয়োজন মনে করেনি। যার কারণেই কোরআনের নাম কোরআন কারিম না হয়ে, কোরআন মাজিদ না হয়ে কোরআন শরীফ হয়েছে। কে একটু বলা প্রয়োজনও মনে করে না। যা আছে তাই ধর্ম, এ কথা ঠিক নয়। ধর্মের অনেক অংশ বিকৃত হয়েছে, এ কথাই ঠিক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, এটা ক্ষমা চাওয়ার নামে দোয়া মানুষ সমাজে প্রচলিত আছে, কিন্তু মানুষ জানে না এই দোয়া আছে কোথায়। চলছে তো সালাম দেওয়ার সময় একফিরুল্লাহু লানা ওয়া লাকুম বলতে হবে, এই দোয়া চলছে তো, কিন্তু আসলে মানুষ জানে না যেটা কিভাবে ঘটলো, তার ভিত্তি কোথায়। মাটি দেওয়ার সময় তো মানুষ মিনা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলছে, কিন্তু আসলেই তা তলিয়ে দেখতে চায় না ঘটনা কি। সম্মানিত দিনী ভাই বোন, জোরালো অনুরোধ থাকছে, দয়া করে অন্তত এখন আপোষে কথা বলা প্রয়োজন মনে করিয়েন না। আপনি আপোষে কথা বলে আপনার এই কর্মকে আমি খুব অপছন্দ, ঘৃণা করি। আপনি দয়া করে নিজেকে মূল্যায়ন করুন। সম্মানিত দিনী ভাই বোন, সূরা, সূরা শব্দটি যদি সুরুন সিন হামজা রা থেকে নির্গত হয়ে থাকে তাহলে অর্থ হলো অবশিষ্ট, উচ্ছিষ্ট, খাওয়ার পরে যা বাকি থাকে। তো একটি সূরা আর একটি সূরার জন্য বাকি, তার নাম সূরা। ঠিক, যদি সূরা শব্দটি সুরুন সিন ও রা থেকে নির্গত হয়ে থাকে তাহলে অর্থ হলো টুকরা, অংশ। তো সূরা কোরআন মাজিদের অংশ, টুকরা।
সূরা পরিভাষায় অন্তত যাতে 3টি আয়াত থাকবে তাকে সূরা বলা হয়। বলতে পারেন 3 আয়াত বিশিষ্ট সূরা আছে কোরআন মাজিদে? জি, সূরা কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে কাউসার দিয়েছি, অনেক কিছু দিয়েছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন, আপনি কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার শত্রু যারা তারাই নির্বল, তারাই নির্বংশ, তারাই বিচ্ছিন্ন, তারাই ক্ষতিগ্রস্ত। আপনি কেন হবেন ক্ষতিগ্রস্ত? 3 আয়াত বিশিষ্ট সূরাটি হচ্ছে সূরা কাউসার। আয়াত, আয়াত শব্দের অর্থ হচ্ছে চিহ্ন। একটি আয়াত থেকে আরেকটি আয়াতকে পৃথক করার জন্য যে গোলাকার চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হয় আয়াত। সম্মানিত দ্বীনি ভাই বোন, কোরআন মাজিদে 2 ধরনের আয়াত রয়েছে। একগুলির নাম মুহকাম, স্পষ্ট নগদ অর্থ। কুল, হে নবী আপনি বলুন, কুল আল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহ সামাদ, আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এটা হচ্ছে নগদ মুহকাম স্পষ্ট আয়াত, অর্থ স্পষ্ট মানুষ বুঝতে পারে। আর এক শ্রেণীর এক ধরনের আয়াত আছে মুতাশাবিহাত, অস্পষ্ট, যার অর্থ বোঝা যায় না। আলিফ লাম মিম, এই 3টি অক্ষরের উপরে একটা গোলাকার চিহ্ন আয়াত দেওয়া আছে, কিন্তু আলিফ লাম মিম এর অর্থ কি তা মানুষ জানে না। মানুষ যদি তার অর্থ বের করার চেষ্টা করেছে তাহলে তারা ভুল করেছে, এ কথাই ঠিক। যারা ভুল অর্থ করেছে তারা বলেছে আলিফ মানে আল্লাহ, লাম মানে জিবরাইল, মিম মানে মোহাম্মদ। এ অর্থ নেহায়াত অন্যায় হয়েছে করা। সম্মানিত দ্বীনি ভাই বোন, যেমন ইয়াসিন, এরপরে একটা চিহ্ন রয়েছে, আসলে এর অর্থ কি তা মানুষ জানে না। তহা, এরপরে একটা আয়াত চিহ্ন দেওয়া আছে, এর অর্থ কি তা মানুষ জানে না। কোরআনের আয়াত 2 ভাগে বিভক্ত, একগুলি মুহকাম আর একগুলি হচ্ছে মুতাশাবিহ। এই বিশাল কোরআন মাজিদে আছে কি? এটা কোরআন মাজিদ নিয়ে আসনি কেন তোমরা? এই বিশাল কোরআন মাজিদে আছে কি? বিশাল কোরআন মাজিদে মূলত 3টি পয়েন্ট। তার একটি হচ্ছে ক্ষমতা, শুধু ক্ষমতা। যেখানে সেখানে পাতায় পাতায় আল্লাহ বলছেন আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। যেখানে সেখানে বলছেন নমুনাবিহীন আমি আকাশ সৃষ্টি করেছি, কারো আকাশ দেখে আমি আকাশ তৈরি করিনি। নমুনাবিহীন আমি জমিন সৃষ্টি করেছি, কারো জমিন বানানো দেখে আমি এই জমিন সৃষ্টি করিনি। কে পারে আকাশ তৈরি করতে, কে পারে জমিন তৈরি করতে, কার এমন ক্ষমতা আছে? আল্লাহ তাআলা নিজের ক্ষমতা পৃথিবীর মানুষের কাছে, জিনের কাছে পেশ করতো। কথায় কথায় আকাশ আর জমিনকে তিনি ব্যবহার করেছেন। পারে কি কেউ আকাশ বানাতে? পারে কি কেউ জমিন বানাতে? পৃথিবীর জিন ইনসানের কোন লাঙ্গালের ভিতরে আছে কি? কে মালিক আকাশের, কে মালিক জমিনের? ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন আকাশ আর জমিন, ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন